আসসালামু আলাইকুম। কি অবস্থা? সকলের কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও অনেকদিন পরে আরকি প্রতিদিন এক বিষয় করলে অনেকের কাছেই বোরিং লাগে। তো এইজন্য অনেকদিন পরে একই বিষয় নিয়ে আসছি। হাদি ভাই মরার আজকে মনে হয় ৩৫ দিন হয়ে গেল। ৩৫ দিন মতো এরকম। বা এর ৩৩ দিন এরকম হবে। ভাই মরছে, বিচার হয় নাই। নতুন গুজব শুরু হইছে, নতুন খুন শুরু হইছে। নতুন করে দেশ গড়ার জন্য নতুন মানুষরা এসে দেশকে গড়ছে। যারা দেশের জন্য কষ্ট করছে তাদের কোনো কি বলবো? তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো প্রয়োজন নেই, তাদেরকে কিছু মনে করছে না। যারা দেশের জন্য কষ্ট করছে, হ্যাঁ, তুমি কষ্ট করছো ভাই অনেক আগে। কষ্ট করে তুমি যাদেরকে বসাইছিলা, তারা আমাদেরকে শুধু মা-বোনের কোল খালি করা আর কান্নার আওয়াজ শোনাইছে। তারা আমাদেরকে ভালো কিছু দেয় না। হ্যাঁ, ভালো কিছু অবশ্যই করছে। দেশের জন্য অনেক ভালো কিছু করছে এবং এতই ভালো কিছু করছে যে খারাপটার দিকে তাকাইলে ভালো ঢাকা পড়ে যাচ্ছে। তাইলে এটারে তো ভালো বলে না, তাই না? আর এই যে হুজুগে বাঙালি না? হুজুগে বাঙালি গুজব ছড়ায় বেশি। হাদি ভাই মরার বিচার হয় নাই, নতুন গুজব নিয়ে দাঁড়াইতে চাই। হ্যাঁ? আরে হাদি ভাই মরছে ওর খুনেরই বিচার হয় নাই। এখন এক লোক ৫টা খুন করছে ওর খুনের বিচার কিভাবে হবে রে? আর তোরা এইগুলা নিয়ে লাফাস না ভাই। দেশে বর্তমানে যারা ক্ষমতায় আসবে এরা বড় সন্ত্রাস। এতদিন ১ বছর খায় নাই। এরা আবার নতুন করে চেয়ার পাচ্ছে তোদেরকে আবার মারবে। যারা বসাচ্ছিস তোদেরকেই মারবে। দেখিস। বসা সমস্যা নেই ভাই। অবশ্যই দেশে তো কোনো একটা দলের হাতে যাইতে হবে। তবে ভাই অনুরোধ যাদেরকে বসাচ্ছেন একটু ভেবে চিন্তে বসায়েন। আর হাদি ভাই মরার ৩৩-৩৪ দিন হয়ে গেল বিচার পাই নাই। নতুন খুনিরা হাজির হয়েছে তাদের বিচারেই হচ্ছে না। এদিকে আবার বিক্রমপুরে হুজুরের কোনো খোঁজখবরই নেই। হুজুর মারা গেলে কোনো সমস্যা নেই, হুজুর আটকা পড়লে কোনো সমস্যা নেই। যত সমস্যা আমজনতা এরা মরলে। হোক, দেশ তো উলামায়ে কেরামের না। দেশ শুধু মূর্খদের। আর যার কারণে দেশের এই অবস্থা। উলামায়ে কেরামের লাগবে না। শিক্ষিত মানুষদের বিচার হচ্ছে না কেন? আর যে মূর্খ মানুষ, একজন উস্তাদ একজন ছাত্রকে হালকা টাচ করলে তার নামে কেস হচ্ছে, তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর একজন খুনি দেশের বড় একজন মাথারে খুন করলেও তার ধরা হচ্ছে। এটা বাংলাদেশ। এক ফকিরে বলছিল এদেশে কোনো বিচার নেই। ফকিরের কথাই সত্য। যত সব আইছে আলবাল